আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ মদিনাতুল মুনাওয়ারার সফরের তৃতীয় দিন চলছে। আলহামদুলিল্লাহ, আজ চলে আসছি জিয়ারতে বদরের ময়দান। যাওয়ার পথে বীরে শাপা কূপে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারকের বরকতে যে কূপের পানি অনেক মিষ্টি হয়েছিল। পৃথিবীর অন্যান্য পানির মজা একরকম, কিন্তু এই কূপের পানির মজা স্বাদ আরেক রকম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বদরে যাচ্ছিলেন। যাওয়ার পথে এই কূপে পানি পান করার জন্য সাহাবায়ে কেরাম আসছিলেন এবং পানি পান করার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে এই কূপে বিরতি দিয়েছিলেন। দেওয়ার পরে সাহাবায়ে কেরাম পানির পিপাসা পেয়েছে, পানি পান করবে। এই কূপ থেকে যখন পানি মুখে নিলেন, নেওয়ার পরে দেখতে লাগলেন যে এই কূপের পানি লবণাক্ত এবং তিতা, পানি পান করার কোনো উপযোগী নয়, অনুপযোগী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুতু মুবারক এই কূপে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম মুখে পানি আবার নিলেন, নেওয়ার পরে দেখতে লাগলেন যে এই কূপের পানি একটু আগে ছিল লবণাক্ত, তিতা, পানি পান করার অনুপযোগী। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুতু মুবারক এই কূপে ফেলার পরে এই কূপের পানি মিষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কূপের পানির স্বাদ বেড়ে গেল। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত এই কূপে আপনি আসলে পানি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। এই যে এই কূপ, আন্টি পানি খাচ্ছে, আন্টি উজু করতে হবে, পানি খাইতে হবে, চোখে মুখে লাগাইতে হবে। এদিকে দেখান এই কূপ। আসেন জাহিদ ভাই, সুন্দর করে আমাকে দেখান। এই সেই কূপ, বীরে শাপা কূপ। চলে আসছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে জাহিদ ভাই, এদিকে থাকেন, আসেন এদিকে থাকেন। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা হলো বীরে শাপা কূপের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে লাইন, এই যে আপনার লাইনের মাধ্যমে পানি ওখানে যায়, ওইখান থেকে পানি হাজিরা সংরক্ষণ করে পানিরা খায়, হাজিরা পানি খায়, পান করে। আলহামদুলিল্লাহ। আমি এদিকে থাকেন, আমি প্রতি সফরে আসলে আমার কাফেলার সবাইকে নিয়ে আমি বদরের ময়দানে জিয়ারতে আসি। যাওয়ার পথে আমি আসেন 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 দাঁড়াই থাকেন। যাওয়ার পথে আমি বীরে শাপায় চলে আসি পানি পান করার জন্য। আলহামদুলিল্লাহ। আপনার কঠিন রোগ হয়েছে, জটিল রোগ হয়েছে, ভালো হচ্ছে না, ডক্টরের ওষুধ খেয়েছেন, ডক্টরের চিকিৎসা নিয়েছেন, কবিরাজের চিকিৎসা নিয়েছেন, এক কথায় দুনিয়াবি চিকিৎসা যেখানে শেষ, ওইখানে আপনি আসবেন। উমরা সফরে আসলে, মদিনা শরীফ আসার পরে বদরের ময়দানে যাওয়ার পথে বীরে শাপা চলে আসবেন। আসার পরে এই কূপ থেকে পানি খাবেন, শাফার নিয়তে পানি খাবেন, রোগের শাফার নিয়তে পানি খাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারকের বরকতে আল্লাহ আপনাকে সেই কঠিন জটিল রোগকে ভালো করে দিবেন, মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুতু মুবারকের বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এসেছি বীরে শাপা কূপে। আলহামদুলিল্লাহ। পানি খাবো, এই পানির মজা, এই পানির স্বাদ কি যে এক ভিন্ন, আপনারা না খেলে বুঝতে পারবেন না। দুনিয়ার অন্য অন্য পানির মজা একরকম, কিন্তু এই বীরে শাপার পানির মজা স্বাদ আরেক রকম। হাজী সাহেবগণ, আপনারা যে পানি খাইলেন, পানির মজা জিহ্বায় লাগে কি লাগে না? হ্যাঁ, ডাবের মতো মিষ্টি না, চিনির মতো মিষ্টি লাগে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই সেই বীরে শাপার কূপ। আসেন জাহিদ ভাই, এদিকে আসেন। আলহামদুলিল্লাহ। এই তুমি বেশি করে পানি খাবে, বেশি করে উজু করে পানি খাবে, ঠিক আছে? আসেন আমার এদিকে দেখান ভাই, এদিকে জাহিদ ভাই। আলহামদুলিল্লাহ। ভাই পানি খাইছেন? আচ্ছা ভাই, পানি আপনি তো অনেক জায়গায় গিয়েছেন, অনেক কূপের পানি খাইলেন বা অনেক টিউবওয়েলের পানি খাইছেন এই পর্যন্ত, কিন্তু এখন যে আপনার জীবনের সর্বপ্রথম বীরে শাপা কূপের পানি খেয়েছেন, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব মিষ্টি, মিষ্টি না? আলহামদুলিল্লাহ। খুব মিষ্টি, প্রাণটা জুড়ে গেছে। ডাবের মতো মিষ্টি? ডাবের মতো খুব
সুস্বাদু পানি। আলহামদুলিল্লাহ, চিনির মতো মিষ্টি, তাই না? মিষ্টি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা সেই বীরে সেপা কূপ। আসেন, আমি একটু পানি খাবো। আসেন, সেপার নিয়তে। আলহামদুলিল্লাহ। এই যে এখানে আমার হাজী সাহেব পানি খাচ্ছেন, উজু করবেন, পানি খাবেন। আলহামদুলিল্লাহ। পানি খাইছেন? আলহামদুলিল্লাহ। বেশি করে খাবেন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। একটু ওইদিকে দেখেন, একটু জাহিদ ভাই ওইদিকে দেখেন। আলহামদুলিল্লাহ। এদিকে আসেন। এই যে আবুল ফায়েজ ভুঁইয়া সাহেব, এদিকে আসেন। আপনি তোফাজ্জল সাহেব, পানি খাইছেন আপনি? আপনার কাছে কি অনেক স্বাদ লেগেছে? আলহামদুলিল্লাহ। এদিকে দেখেন, ভুঁইয়া সাহেব পানি খাইছেন? আলহামদুলিল্লাহ। আমি তো বলছিলাম যে বদরে যাওয়ার পথে বীর সেপা কূপের মধ্যে আসলে যখন আপনি পানি খাবেন, এই পানির স্বাদ এক অন্যরকম। আসলে কি ডাবের মতো মিষ্টি বা জিহ্বায় সে স্বাদ আপনার লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আসবেন উমরা সফরে, অবশ্যই বদরে আসবেন, বদরে জিয়ারতে আসবেন, যাওয়ার পথে বীরে সেপা কূপে আসবেন, না হলে আপনার সফর অপূর্ণতা রয়ে যাবে, পূর্ণতা লাভ করবে না। ঠিক আছে, আপনাদের সবাইকে বলছি, যারা উমরা সফরে আসবেন অবশ্যই জিয়ারতে বদরের ময়দানে আসবেন। আমিনুল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। উমরা কয়টা করছেন? 5টা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাওয়াফ কয়টা করছেন? তাওয়াফ করছি 5টার উপরে, 7-8টা করছি। আলহামদুলিল্লাহ। মুআল্লিমের কোন সাপোর্ট ছিল? ইনশাআল্লাহ মুআল্লিমের সাপোর্টে তো সবকিছু করা হয়েছে। আলহামদুলিল্লাহ। মক্কাতুল মুকাররমার সফর কেমন লেগেছে? ভালো লাগছে। মদিনাতুল মুনাওয়ারার অনেক ভালো লেগেছে। আর আপনি যে বীরে সেপা কূপে আসলেন, পানিটা মনে সুস্বাদু, সুমিষ্ট পানি। সুমিষ্ট পানি। জিহ্বায় কি সে স্বাদ পাইছেন? সে স্বাদ পাইছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেতা পাইছেন আপনি? আলহামদুলিল্লাহ। পাইছেন? খুব শান্তি। আলহামদুলিল্লাহ। উমরা সফর কেমন লাগছে আপনার? খুব ভালো। ভালো, অনেক ভালো। মদিনা শরীফ আসছেন, আজকে বদরে আসলেন, আপনার কাছে কেমন লাগতেছে? খুব শান্তি লাগতেছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন যাব ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দান, যেখানে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আমরা সেখানে যাব। নামাজ পড়ছেন? যান যান, 2 রাকাত এই মসজিদে পড়েন। যান। জাহিদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এদিকে দেখান, এদিকে দেখান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার সব হাজী সাহেবগণ এখন বদরে যাওয়ার পথে, আমরা এখন বীরে সেপা কূপের সামনে অবস্থান করছি। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমরা আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার মেহমান হিসাবে যেন সবাইকে আল্লাহ কবুল করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।